আসসালামু আলাইকুম। একটি মানুষের সব কিছুকে নিয়ন্ত্রণ করে তার হরমোন। এই কথাটা আমি কেন বললাম? কারণ মানুষের মুড বলো, তার শারীরিক গঠন, তার ফিজিক্যাল ফাংশন, এই সবগুলোকেই আলটিমেটলি নিয়ন্ত্রণ করে হচ্ছে কিছু হরমোনাল সিস্টেম। আর মানুষের জৈবিক মেটাবলিজম, যেমন আমরা যে খাবারগুলো খাই সেটা হতে পারে গ্লুকোজ বা আমিষ, প্রোটিন, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন, পানি, এই সবগুলোকে মেটাবলিজমের জন্য যে সিস্টেমটি কাজ করে সেটি হচ্ছে এনজাইম। তো এনজাইম হচ্ছে শুধুমাত্র পরিপাক, শোষণ এই বিষয়ের সঙ্গে জড়িত। আর হরমোন এমন একটা জিনিস যেটা হচ্ছে ওই যে রসায়নের তোমরা প্রভাবক পড়ছো না, প্রভাবক যে একটি রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতো, গতিকে বাড়াতো বা কমাতো, কিন্তু বিক্রিয়ায় অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করতো না। তো মানুষের শরীরে আলটিমেটলি তুমি এটাকে প্রভাবক বলতে পারো, যেটা মানুষের শরীরে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করেও টোটাল বডি ফাংশনটাকে নিয়ন্ত্রণ করে। এখন চলো আমরা আজকে শিখে নিই এই হরমোন সম্পর্কে। তো এখানে আমাদের যে কয়টা কথা লেখা আছে আমরা জাস্ট এই কটা হরমোন সম্পর্কে আজকে আলোচনা করব, কারণ যদি হরমোন সম্পর্কে আলোচনা করতে হয় একটা লং ভাস্ট সিলেবাস, সো আমরা জাস্ট কয়েকটা কথা সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, ফার্স্ট হচ্ছে মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে যে হরমোন, তাকে আমরা এক কথায় বলবো থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন। এই মেটাবলিজম জিনিসটা কি? মেটাবলিজম হচ্ছে, আমরা জানি যে আমরা যে খাবারগুলো খাই এই খাবারের ম্যাক্সিমাম অংশ থেকে তাপ উৎপন্ন হয়। যেমন যদি তুমি 1/10 ফর্মুলা সম্পর্কে জানো, যেটি হচ্ছে যে একটি মানুষ যতটাই খাবার খাবে না কেন সেই খাবারের 10 ভাগের 1 ভাগ খাবার তার শরীর ব্যবহার করে, আর বাকি 9 ভাগ খাবার তার শরীর বের করে দেয়। এটিকে বলা হয় 1/10 ফর্মুলা। যদি একটা গরু 10 কেজি ঘাস খায় তাহলে তার শরীর ব্যবহার করবে মাত্র 1 কেজি ঘাসের শক্তি, আর বাকি 9 কেজি ঘাস বের হয়ে যাবে বর্জ্য হিসেবে। এখন দেখো, এই যে 1 কেজি ঘাস বা এতটুকু শক্তিকে আমরা ইউজ করতেছি, এই শক্তির ভিতরে আলটিমেটলি সবগুলো কিন্তু এটিপি তৈরি হয়ে আমাদের চলাফেরায় সহযোগিতা করছে না। তাদের মধ্যে 60% শক্তি তোমার মেটাবলিজম হয়ে টেম্পারেচার বা তাপ উৎপাদন করে, যেটা আমাদের বডিকে হিট রাখে, সবসময় গরম রাখে। এখন এই যে প্রক্রিয়ায় এই কাজগুলো ঘটে তাকে আমরা বলবো মেটাবলিজম। আর এই মেটাবলিজমের জন্য সবচেয়ে যে হরমোনটির ভূমিকা বেশি সেটি হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন। এখন থাইরয়েড হরমোন কোথা থেকে আসে? সবার গলায়, এই যদি আমরা হাত দিই দেখবা যখন আমরা কথা বলি তখন গলায় একটা জিনিস কাঁপতে থাকে। এই যে জিনিসটা কাঁপতে থাকে এটাকে আমরা বলি ভোকাল কর্ড বা স্বরযন্ত্র বা ল্যারিংস। আর এই ভোকাল কর্ডের ঠিক দুই পাশ জুড়ে একটি গ্রন্থি থাকে গলায়, যে গ্রন্থিকে আমরা বলি থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটি আসে সেটি হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন। এই থাইরয়েড হরমোনের কাজ নাই আমাদের শরীরে এমন কোনো জায়গা নেই। তো সে সবচেয়ে বেশি যে কাজটা করে সেটি হচ্ছে আমাদের খাবার দাবারগুলোকে হজম করতে সহযোগিতা করে। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, তোমরা মানুষের কাছে শুনবা যে একটা মানুষ সারা জীবন শুধু খেয়েই যায়, সে সব সময় বেশি বেশি খায়, কিন্তু তার কমপ্লেন কি যে সে মোটা হয় না। তার খুবই ইচ্ছা সে মোটা হবে, বাট সে সব সময় খায়, এক গাদা করে ভাত খায়, কিন্তু সে মোটা হয় না। আবার কিছু মানুষ দেখবা তারা ওজন কমানোর জন্যে সারাদিন না খেয়ে থাকে, ঘাস পাতা খায়, ওই শাকসবজি খায়, ভাত খায় না, রুটি খায়, তারপরে দেখবা তারা মোটা, তারা চিকন হতে পারতেছে না। এর পেছনে মেন ভূমিকা হচ্ছে এই থাইরয়েড হরমোনের। অর্থাৎ থাইরয়েড হরমোন যদি বেশি থাকে কোনো মানুষের শরীরে তাহলে তার মেটাবলিজম বেশি থাকবে। অর্থাৎ মেটাবলিজম বেশি হওয়া মানে কি? শক্তি বেশি বেশি বার্ন হবে, পুড়ে যাবে। আর আমাদের শরীরে যদি শক্তি বেশি বেশি বার্ন হয় তাহলে তো আর চর্বি জমবে না, কারণ চর্বি তো তখনই জমে যখন শরীরে অতিরিক্ত পরিমাণ শক্তি থাকে, তখন সেই শক্তিগুলো চর্বি আকারে বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়ে শক্তি সঞ্চয় হয়। আমাদের কাছে যখন টাকা পয়সা বেশি থাকে আমরা কি করি? কিছু টাকাকে খরচ করি, কিছু টাকাকে ব্যাংকে রেখে আসি না? তো শক্তিও ঠিক এরকম, যখন মানুষের বেশি শরীরে এনার্জি থাকে তখন সে এই এনার্জিগুলোকে কিছু জায়গায় সঞ্চয় করে রাখে। তো যাদের মেটাবলিজম বেশি অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি থাকবে তাদের কিন্তু মেটাবলিজম বেশি থাকার কারণে এই শক্তি জমার সুযোগ নাই। সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটা যতই খায় না কেন তার কিন্তু মোটা হবে না। কিন্তু যার মেটাবলিজম কম অর্থাৎ থাইরয়েড হরমোন কম সেই মানুষটার কিন্তু
সে যদি কম করেও খায় তাও কিন্তু তার শরীর এনার্জিগুলোকে বার্ন করতে পারতেছে না। সো এই এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু তার শরীরে জমতে থাকবে এবং এই মানুষটা ধীরে ধীরে মোটা হয়ে যাবে। তো নেক্সট দেখো, বৃদ্ধি এবং শরীরের গঠনে সহযোগিতা করে, এটিকে আমরা বলি হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন নর্মালি একটা মানুষের শরীরে 21 থেকে 23 বছর পর্যন্ত ক্ষরিত হয় বেশি পরিমাণে, তারপর থেকে এই হরমোনের পরিমাণটা কমে যায়। গ্রোথ হরমোনের কাজ কি? এই যে একটা মানুষকে দৈর্ঘ্যে লম্বা করা বা প্রস্থে লম্বা করা। তো গ্রোথ হরমোন দেখো একটা মানুষ কত বছর বয়স পর্যন্ত লম্বা হয়, দেখবা ওই যে 21 থেকে 23 বছর, ঠিক এই রেঞ্জের এরপরে কিন্তু মানুষের লম্বা হয় না। দেখবা 23-24-এর পরে মানুষ আর লম্বা হচ্ছে না। তো তাহলে কি 23-24-এর পরে গ্রোথ হরমোন থাকে না? হ্যাঁ, অবশ্যই থাকে, কিন্তু ওই সময় গ্রোথ হরমোনটা মানুষের হাইটকে বাড়াতে পারে না, তখন সে ওয়েট অর্থাৎ ওয়াইড মানুষের চওড়ায় তখন বেড়ে যায়। অর্থাৎ মানুষের তখন হাড্ডি গুড্ডি দেখবা 21 বছর বয়সে একটা ছেলের দেখবা হাতটা কেমন একটু চিকন মতো থাকে, যত সে লম্বা হোক থাকে কেন তার হাড়গুলো দেখবা চিকন চিকন। বাট একটা 40 বছরের মানুষকে দেখো, তার হাড়গুলো কেমন, দেখবা তার হাড্ডি গুড্ডো সব মোটা মোটা। তার মানে কি গ্রোথ হরমোন আসছে, কিন্তু সেটা দৈর্ঘ্যে বাড়াতে পারে নাই, সে প্রস্থে বাড়াই দিছে। নেক্সট আসো, হাড়ের সুস্থতায় সাহায্য করে, এটি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েডের কাজ কি? বডির ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করা। তাহলে ক্যালসিয়াম কি করবে? ক্যালসিয়াম হচ্ছে হাড়ের গঠনে সহযোগিতা করে। আমরা তো দেখছি যে আমাদের শরীরে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে কোথায়? হাড়ের ভিতরে না? তাহলে এই হাড়ের সুস্থতার জন্য আমাদের ক্যালসিয়াম দরকার, আর ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে হচ্ছে প্যারাথাইরয়েড। সো হাড়ের সুস্থতায় সাহায্য করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। রক্ত সংশ্লেষণে সহযোগিতা করে, ত্বকের সুরক্ষায় সহযোগিতা করে, সেটি হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই, এই ভিটামিন ইর কাজ হচ্ছে কি? আমাদের ত্বকের মসৃণতাকে বৃদ্ধি করা। যেমন যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো, দেখবা এই ফেয়ার অ্যান্ড লাভলিতে লেখাই থাকে যেটা হচ্ছে ভিটামিন ই যুক্ত সলিউশন, এরকম লেখা থাকে, বা ভিটামিন ই যুক্ত অয়েন্টমেন্ট। তার মানে কি? ফেয়ার অ্যান্ড লাভলির ভিতরে থাকে হচ্ছে ভিটামিন ই, আর ভিটামিন ই হচ্ছে আমাদের ত্বকের মসৃণতাকে বৃদ্ধি করে। এবং লাস্টে হচ্ছে প্রজনন প্রক্রিয়া সহযোগিতা করে যে হরমোন, সেটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে টেস্টোস্টেরন, আর মেয়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এই টেস্টোস্টেরন হচ্ছে একটি সেলের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এবং ইস্ট্রোজেন হচ্ছে মেয়ের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। তাছাড়া আমাদের আরও কিছু হরমোন থাকে, যেমন FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিওনাইজিং হরমোন, যেগুলো মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন বা পরবর্তীতে প্রেগনেন্সির ক্ষেত্রে এটি হেল্প করে। যেমন অক্সিটোসিন থাকে, যে ব্রেস্ট মিল্ক নিঃসরণ করতে হেল্প করে। সো আজকে হরমোন সম্পর্কে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।